ওকে, সো আমরা আগে একটু রিভিউ দিয়ে আমরা শুরু করছি। আমরা বৃষ্টি আর ছাতার হচ্ছে কনসেপ্ট করছিলাম। বৃষ্টি আর ছাতার কনসেপ্টের মধ্যে প্রথমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের টোটাল তিনটে উপাদান আছে। একটা হচ্ছে আমাদের ব্যক্তি, বাতাস, আর একটা হচ্ছে বৃষ্টি। আমরা এখানে এটাও দেখেছি যে আমাদের যখন স্টেপ গুলো নিয়ে কাজ করব, আমাদের এখানে প্রথম স্টেপের মধ্যে যদি তিনটে ইনফরমেশন দেওয়া থাকে, অর্থাৎ আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের তিনটে ইনফরমেশন দেওয়া, বৃষ্টি, ব্যক্তি এবং বাতাস। তখন আমরা বাতাস এবং ব্যক্তি বা উইন্ড এবং হচ্ছে যে রেইনের মধ্যে মাইনাস করে নিব, বা আমরা হচ্ছে যে এই জায়গায় আগে হচ্ছে তাদের লব্ধিটা বের করব, করে আমরা বৃষ্টির সাথে জিনিসটাকে হচ্ছে যে অ্যাটাচ করব। গেল ওয়ান। টু, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা গিভেন ইনফোর ক্ষেত্রে যদি আমাদের ব্যক্তি এবং বৃষ্টি থাকে, ঠিক আছে কি বললাম, যদি ব্যক্তি এবং বৃষ্টি থাকে, ইন দ্যাট কেস আমরা হচ্ছে যে বৃষ্টি থেকে ব্যক্তিটাকে মাইনাস করে দেন আমরা জাস্ট ওদের মধ্যে হচ্ছে যে লব্ধিটা বের করবো। দ্যাটস ইট। আমাদের এখানে খুব একটা হামরি আর কোনো জিনিসপত্র নাই। বুঝতে পারছি? ওকে, এখন আসলে কিন্তু কিছু কথার মার পেছে ভাইয়া, কথার। আমাকে তো ওই গ্রুপে অ্যাকসেপ্ট করেন না। তুমি নাম কি একটা নক দাও, আমি দিচ্ছি। আমি তোমাকে মেসেজ গ্রুপে দিচ্ছি। ফার্স্ট নেম হচ্ছে যে রিতা। আর আমি গ্রুপে লিংক দিয়েছি, তুমি জাস্ট জয়েন রিকোয়েস্ট করো, সমস্যা নেই। ওকে। আমি আগে থেকেই রিকোয়েস্ট করে রাখছিলাম। ও আচ্ছা, করে রাখছিলাম, খেয়াল করে নিতে হবে, ঈদের সময় ছিল হয়তো। ওয়েট আছে। রিদিতা। রিতা রিতা। ওরা রিতা আছে, হ্যাঁ। ঠিক আছে, ডান। ওকে, যেটা বলছিলাম আমরা, তিনটা উপাদান। তারপর হচ্ছে আমাদের কথার মারপ্যাচের মধ্যে আমি এটাও বলেছি যে ব্যক্তির গায়ে বৃষ্টি পড়ছে এ ধরনের কথা থাকলে মাথায় রাখবেন এটা হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধিকে বোঝাচ্ছে। আর ব্যক্তির মনে হচ্ছে বা দ্য অবজারভার ফিলস, এগুলোর অর্থ হচ্ছে এটা লব্ধি বা রেজাল্ট। আর যদি বাতাসের উল্লেখ থাকে তবে ডিফল্ট ভাবে বৃষ্টি উল্লম্বভাবে পড়ে। যদি বাতাসের উল্লেখ না থাকে তাহলে হচ্ছে যে সেটা আমাদের ভিন্নভাবে চিন্তা করে দেখতে হবে। বা যদি বাতাসের উল্লেখ থাকে ফর্শ বৃষ্টি লম্বভাবে পড়ছে। এমনকি যদি বৃষ্টির ব্যাপারে কোনো ধরনের হচ্ছে যে এক্সট্রা কোনো স্পেসিফিকেশন না দেয়, আমরা ধরে নিব বৃষ্টি হচ্ছে কি উপর থেকে নিচে হচ্ছে যে একদম লম্বালম্বি হয়ে পড়ছে। দেখেন, টু মেথডস আমাদের এখানে টোটাল দুইটা মেথড ম্যাথটা করা যায়। একটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল, এবং আরেকটা হচ্ছে আয়ত একক ভেক্টর বা হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এই দুইটা মেথডে আমরা চাইলে হচ্ছে যে ম্যাথ গুলোকে সলভ করতে পারি। বুঝতে পারছি? ওকে, এখন আমাদের যদি এই দুইটা মেথডে হয়ে থাকে, আমরা এই জায়গায় দেখিয়েছি একটা নর্মাল ম্যাথ, বাট তার আগে আমরা বিভিন্ন কেস নিয়ে আলোচনা করছিলাম। এই কেসের মধ্যে আমরা প্রথমত দেখতে পেয়েছি হচ্ছে যে আমাদের বৃষ্টি পড়ছে এবং ব্যক্তি স্থির। অর্থাৎ আমাদের এই জায়গায় আমরা ফার্স্ট অফ অল দেখলাম যে আমাদের হচ্ছে যে অবজারভারটা কিসে আছে। অবজারভারটা হচ্ছে যে মনে করেন স্ট্যাটিক অবস্থায় আছে এবং বৃষ্টিটা পড়ছে। তো কোনো আপেক্ষিক বেগের কনসেপ্ট এই জায়গায় একেবারেই নাই। এই জায়গা খুবই নর্মাল, এখানে কোনো আপেক্ষিক বেগের কনসেপ্ট নাই। এটা খুবই সিম্পল কাহিনী কারবার। এবং এই জায়গায় আমাদের হচ্ছে যে আমরা জাস্ট ছাতাটাকে লম্বভাবে ধরে রাখবো। বাট যদি ব্যক্তি গতিশীল থাকে এবং বৃষ্টি হচ্ছে যে পড়তে থাকে, তখন হচ্ছে যে আমাদের একটা ঝামেলা। কারণ কি, তখন আমাদের কিন্তু এই জায়গায় দেখা যাবে যে হচ্ছে যে বিভিন্ন স্টেপস অফ ম্যাথের ক্ষেত্রে বা ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের ব্যক্তির বেগ বিপরীত দিকে ধরে আমাদের তারপরে হচ্ছে আস্তে আস্তে আগাইতে হবে। বুঝতে পারছি? তো এইভাবে আমাদের জিনিসগুলো হচ্ছে সিম্পলি হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করবো। তো আমরা ব্যক্তির বেগ বিপরীত দিকে ধরবো, দেন নর্মাল ম্যাথের ম্যাথ করবো, অ্যাঙ্গেল বের করে প্রকৃত দিকের সাথে অ্যান্সার লিখবো। এখানে আমরা কয়েকটা ম্যাথ হচ্ছে যে সেইভাবে করিয়ে দিয়েছি। করানোর পরে বাকিটুকু আই গেস আপনাদের সেইভাবে সমস্যার কথা না। বাট লাইক স্টিল যদি আপনাদের সমস্যা থাকে তাহলে সেটা আমরা হচ্ছে যে ডিটেইলে পরে ডিসকাশন করব। এখন আমরা হচ্ছে যে ম্যাথে চলে যাচ্ছি। আমাদের মোটামুটি এই কনসেপ্ট গুলো নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা আগে বলেন। কারণ কনসেপ্ট গুলোতে যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন বা কনফিউশন থাকে তাহলে আমরা হচ্ছে যে গুলো আগাইতে পারবো না। বলেন, কারো কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, তো যদি আমাদের কোনো কনসেপ্ট না থাকে তাহলে চলেন আমরা হচ্ছে যে আগাই যাই। ওকে, যদি আমাদের হচ্ছে কনসেপ্টে প্রবলেম না থাকে, লেটস মুভ অন। আমরা প্রথম ম্যাচটা সলভ করে দেখেন। বলা হচ্ছে টম 10 মিটার/সেকেন্ড থেকে সাইকেল চালানোর সময় হঠাৎ সে দেখতে পেল যে তার নাকি এই জায়গায় 30 ডিগ্রি কোণে হচ্ছে যে বৃষ্টি পড়ছে।
10 মিটার/সেকেন্ড থেকে বৃষ্টি পড়া শুরু করলো, বৃষ্টির বেগ কত এবং কত কোণে তার গায়ে পড়ছিল। আগে সবাই প্রশ্নটা তুলবেন, তারপর আমি পুরোটাকে সলভ করে দিব। আগে সবাই প্রশ্নটা তুলবেন, সবাই ঠান্ডা মাথায় আগে প্রশ্নটা তুলে ফেলেন। প্রশ্নটা তুলে ভাইয়াকে একটু বলেন যে ভাইয়া প্রশ্নটা তোলা হয়েছে। সবাই তোলা হলে বাবা বললেন। ওকে, সবার প্রশ্ন তোলা শেষ, আসেন এখন ব্যাখ্যা বোঝাই। তো আগে আমরা এই ম্যাথটা বোঝার জন্য আসেন আমরা হচ্ছে ছবিটাকে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। কি বলা হচ্ছে আমাদের এখানে? বলা হচ্ছে যে আমরা মনে করেন এই বরাবর হচ্ছে যে ব্যক্তি যাচ্ছে, হ্যাঁ। তো আমরা আগে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা ড্র করি। তো বলছে টম 10 মিটার/সেকেন্ড সাইকেল চালাচ্ছে। তো এই দিক বরাবর টম সাইকেল চালাচ্ছে, সেটা হচ্ছে পি 10 মিটার/সেকেন্ড। আমরা জানি অবজারভারকে উল্টায় নিতে হয়, তাহলে আমরা অবজারভারকে আগে উল্টায় নিলাম, এটা হচ্ছে পি প্রাইম। এখন বলা হচ্ছে যে হঠাৎ 30 ডিগ্রি কোণে 10 মিটার/সেকেন্ড থেকে বৃষ্টি পড়া শুরু করলো। আচ্ছা, সো 30 ডিগ্রি কোণে 10 মিটার/সেকেন্ড থেকে বৃষ্টি পড়া শুরু করলো। আচ্ছা, তাহলে যদি 30 ডিগ্রি কোণে 10 মিটার/সেকেন্ড থেকে বৃষ্টি পড়া শুরু করে, তাহলে বৃষ্টি পড়ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবং বলা হলো যে 30 ডিগ্রি করে তার গায়ে পড়া শুরু করেছে। তার গায়ে পড়া শুরু করা মানে হচ্ছে এইভাবে তার গায়ে পড়ছে। ওকে, তার 30 ডিগ্রি কোণে 10 মিটার/সেকেন্ড থেকে বৃষ্টি পড়া শুরু করলো এবং হচ্ছে বলা হলো যে 10 মিটার/সেকেন্ড থেকে, সেটা 10 মিটার/সেকেন্ড। আচ্ছা, এখন জিজ্ঞেস করা হইলো যে এই যে বৃষ্টিটা আছে সেইটার অ্যাকচুয়াল বৃষ্টির বেগ কত, অর্থাৎ কিউ কত। আমাকে জিজ্ঞেস করছে কিউ কত। দেখেন এটাকে তো এই পাশে টেনে এখানে আনতে হবে, এটা হচ্ছে আর। জিজ্ঞেস করেছে কিউ কত, তাহলে কিউ হচ্ছে এই বরাবর। এই বরাবর হচ্ছে বৃষ্টি পড়তেছে। তাহলে বৃষ্টি যদি এই বরাবর পড়ে সেটা কত বয়ে পড়ছে, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পি, এটা আর, এটা হচ্ছে কিউ। তা আমরা এখানে কিউ বের করে নিলাম। এখন আমরা এই জায়গায় বলা হয়েছে যে 30 ডিগ্রি কোণ এটা হবে। 30 ডিগ্রি কোণ যদি এইটা হয় তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে পি আর কিউ এর হচ্ছে মধ্যকার অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। আমরা কাজ করি, আমি আপনাদেরকে এই ছবিটা যদি আপনারা বুঝেন তাহলে আমি অ্যাকচুয়াল যে ছবিটা ছিল সেই ছবিটা সুন্দর মতো এঁকে দেখাই। তো দ্যাট ওয়াজ আওয়ার পিকচার। এখন আমাদের এই জায়গা আছে একটা আমি ভুল করছিলাম, 30 ডিগ্রি হচ্ছে মানে এটার সাথে, অর্থাৎ ভার্টিক্যালি এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের সব ডেটা দেওয়া আছে। দেওয়া থাকলে খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের কি আর, এই হচ্ছে আমাদের কিউ। আমরা ধরে নিছিলাম পিটা এই বরাবর, তাহলে পিটা যাচ্ছে এই বরাবর, তাহলে আর এদিকে কিউ এদিকে। ডান। বা আমরা চাইলে আর যদি এদিক বরাবর হয়, আমি ধরতে পারি কিউটা এদিক বরাবর যাচ্ছে, ডাজন্ট রিয়েলি ম্যাটার যে দিক থেকে তুমি চিন্তা করতে চাও। করার পরে আর ইজিক্যাল টু হচ্ছে, তাহলে আমরা জানি √পি² + কিউ² + 2pq cos আলফা। আমরা জানি এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, বিকজ আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এই দুটার মধ্যে, আর গিভেন অ্যাঙ্গেল হচ্ছে এইটা। সেখান থেকে সুন্দর মতো আমাদের কিউ এর মানটা বের হবে। দেখেন কিউ এর মানটা আমরা হিসাব নিকাশ করে চলে আসছে -10। আমাদের কাছে এটাই টেকনিক্যালি চাওয়া হয়েছে। কত বেগে মানে কত কোণে পড়ছিল ওটা তো ম্যাটার করে না, বাট আমাদের কিউ এর মানটা কত সেটা আমাদের কাছে ম্যাটার করে। ক্লিয়ার? আচ্ছা, এইটা মোটামুটি একটা সহজ ম্যাথ, বাট গ্যাঞ্জাম এখানে শেষ না, গ্যাঞ্জাম মাত্র এখানে শুরু হবে। তো আমরা এতটুকু পর্যন্ত জানলাম, আমরা পরেরটা আগাবো।
আগাই তাহলে। আগাইলাম। এখন আসেন তার পরবর্তী ম্যাচ। ম্যাচটা সবাই একটু লিখে ফেলেন, লেখেন উত্তর থেকে দক্ষিণে এক ব্যক্তি 5 মিটার/সেকেন্ড বেগে হাঁটছে। দেখেন দক্ষিণ দিক বরাবর 10 মিটার/সেকেন্ড বেগে বাতাস বইছে। বৃষ্টি 8 মিটার/সেকেন্ড বেগে পড়া শুরু করলো। বৃষ্টি লোকটির গায়ে কত বেগে আঘাত করবে? নাম্বার 2, বৃষ্টি হতে বাঁচতে লোকটির কত কোণে ছাতা ধরতে হবে? নাম্বার 3, বৃষ্টি নাম্বার 3, বাতাস যদি উত্তর দিক বরাবর বহমান থাকতো তবে কি হতো? নাম্বার 4, বাতাস যদি ব্যক্তির সাথে 45 ডিগ্রি কোণে বহমান থাকে তবে কি হবে? তবে কত কোণে ছাতা ধরবে? বেশ গ্যাঞ্জাম মার্কা ম্যাচ। আসেন, আমাদের এই পুরোটা ট্রান্সলেট করতেই অনেকখানি মানে জায়গা চলে যাবে। সবাই তুলতে থাকেন, আমি ইংলিশটা হচ্ছে ট্রান্সলেট করে দিই। 5 মিটার/সেকেন্ড velocity. If wind is blowing from north to south at 10 meter/second velocity, then and rain starts to fall at 8 meter/second velocity, find at what velocity rain will hit the man.
Number two, at what angle should he hold the umbrella? Analyze 1 and 2 if wind was blowing. So wind to flow করে. Wind was flowing from was flowing in opposite direction. And number 4, if wind was in 45-degree angle with the man. ঠিক আছে, বিশাল বড় প্রশ্ন, আগে সব প্রশ্ন তুলেন আমার সাথে সাথে। তোলা হইলে কেউ একজন জাস্ট বলে যাবে তোলা হয়েছে। সবাই ডান বাচ্চারা? ওকে, আসেন আমরা হচ্ছে এটাকে সলভ করি। বিশাল বড় হচ্ছে যে একটা কোয়েশ্চেন। আগে আমরা বোঝার চেষ্টা করি এখানে কি কি চাওয়া হয়েছে। চাওয়া হয়েছে যে আমাদের এখানে উত্তর থেকে দক্ষিণ দিকে এক ব্যক্তি 5 মিটার/সেকেন্ড বেগে হাঁটছে। সো যদি সেটাই হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখেন, আমরা আগে হচ্ছে যে নর্মাল ম্যাথটাকে সলভ করার চেষ্টা করি, নর্মাল অ্যাপ্রোচ। আচ্ছা আগে আমরা এটাকে কাজ করি, আমরা হচ্ছে যে প্যারালেলোগ্রাম অ্যাপ্রোচটাই দেখাই বা সামান্তরিক সূত্র। যদি আমি বলবো এইটা অ্যালজেব্রিক মেথডে করাটা সোজা। সামান্তরিক যদি অ্যাপ্রোচে যাই তাহলে আমাদের এখানে কি হবে? ফার্স্ট অফ অল এখানে হচ্ছে ব্যক্তি যাচ্ছে, আমরা উত্তর দক্ষিণ ধরি, এটা হচ্ছে উত্তর দক্ষিণ, বললাম এটা নর্থ, এটা সাউথ। তো এক বরাবর হচ্ছে যে আমাদের ব্যক্তি যাচ্ছে, আমরা ধরলাম এটা হচ্ছে ব্যক্তির দিক, ভেলোসিটি অফ দ্য ম্যান। দেন আমাদের এই জায়গায় বলা হচ্ছে যে দক্ষিণ দিক বরাবর এত বেশি বাতাস বইছে, তাহলে আমাদের উইন্ডটা কোন দিকে যাচ্ছে? উইন্ডো এদিকে, এদিক বরাবর উইন্ড। সেটা কত? সেটা হচ্ছে আমরা জানি এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে? 10 মিটার/সেকেন্ড। আমাদের এটাও বলা আছে যে আমাদের যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টিপথ সেই বরাবর, সেটা কত আছে? সেটা হচ্ছে 8 মিটার/সেকেন্ড। এখন হাউ টু সলভ দিস? চলেন এখন আমরা এটাকে ভেক্টর ফরম্যাটে সাজাবো। এই বরাবর ভি উইন্ড, আমরা জানি ভি এমটা এই বরাবর যাবে। কেন? কারণ আমরা জানি আমাদের হচ্ছে যে অলওয়েজ অবজারভারের বেগটাকে উল্টায় দিতে হয়, তো ব্যক্তির বেগটাকে উল্টায় দিতে হবে। এটা হচ্ছে ভি উইন্ড। আর বাতাস যেটা মানে হচ্ছে যে বৃষ্টি, সেটা এই বরাবর যাবে। তাহলে দেখেন আমরা বুঝতেই পারতেছি যে ভি ডাব্লিউ এম অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে যখন আমি বাতাসকে বের করলাম তখন অলরেডি আমাদের এটা 5 মিটার/সেকেন্ড চলে আসছে, তাই না? কাটাকাটি করে এটা 5 মিটার/সেকেন্ড আসছে, তাহলে আমাদের বৃষ্টি কত আসবে? 8 মিটার/সেকেন্ড।
তাহলে এখন আসলে আমাদের এই অ্যানালিসিস এর জন্য আমরা ম্যাথগুলোকে সলভ করবো। তো বলা হয়েছে ব্যক্তির গায়ে বৃষ্টি কত কোণে পড়বে, তো বুঝতেই পারতেছেন আমাদের এই দুইটার লব্ধি হয়তো এই বরাবর যাবে। তো যদি আমাকে এটা বের করতে হয় যেটা কত, খুব সিম্পল কাজ। আমরা 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার করছি। 1 নম্বর কোয়েশ্চেনে আমাদের অ্যান্সারটা আসলে কিছু বেরোবে। আমরা জানি মধ্যকার অ্যাঙ্গেল আলফা হচ্ছে 90 ডিগ্রি, আর আমাদের দুইটা মান দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে যে লব্ধি যেটা আমাদের গায়ে এসে লাগবে, গায়ে যে এসে যেই কোণে পড়বে, খুবই সিম্পল ভাবে সেটা হবে √5² প্লাস 8² প্লাস 2 × 5 × 8 cos 90 ডিগ্রি। দেখো তো বাচ্চারা কত আসে, একজন ক্যালকুলেট করে বলেন। 12.81 মিটার পার সেকেন্ড আসার কথা। এটার পরে আসেন আমরা এখন জানতে চাচ্ছি থেটা কত হবে। আমরা ধরে নিলাম থেটাটা অলওয়েজ, আমি বারবার বলছি, থেটা অলওয়েজ ধরবেন ভার্টিক্যাল দিকে, হ্যাঁ, উল্লম্বের সাথে, যদি কিছু বলা না থাকে, সেফার আর কি। তাহলে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, তাই না? কারণ আমরা এইটাকে যদি ভেক্টর শিফট করে এখানে নিয়ে আসি, তাহলে জাস্ট লম্ব বাই ভূমি চলে আসে। তাহলে লম্বকে তখন লম্ব হয়ে যায় কিন্তু 5 আর ভূমি হয়ে যায় 8, এটা অনেকে ভুল করে। তো আমাদের তখন চলে আসবে 5/8। 5/8 দিলে দেখেন কত আসে। কত আসে বলেন? 32 ডিগ্রি। 32। কারো সমস্যা আছে এটা? ইজিলি 32 ডিগ্রি কার সাথে? উল্লম্বর সাথে, ঠিক আছে, উল্লম্ব বা ভার্টিক্যাল অ্যাক্সিস। তো আশা করি কারো ম্যাথে সমস্যা নেই। চলেন পরের ম্যাথে চলে যাই। তো কত ডিগ্রি মানে কত অ্যাঙ্গেলে পড়বে এবং কত নাম কি বেগে আঘাত করবে, দুইটা তো বের হয়ে গেল, একও বের হয়ে গেল, দুইও বের হয়ে গেল। এখন আসেন কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে আমরা কি বলছি, মানে 3 নম্বর কোয়েশ্চেনে, 3 নম্বর কোয়েশ্চেনে বলছি যে ভাইয়া এবার আমাদের দিকটা অপোজিট হবে। কি বলছি? বাতাসের দিকটা অপোজিট। তাহলে কি হবে? আমার জন্য তো জিনিসটা সোজা, আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে দিব। আপনাকে আরেকবার লিখতে হবে কষ্ট করে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ব্যক্তি এদিকে, বাতাস অপোজিট দিকে। ঘুরায় ফিরায় আসলে এটা, যেটা কিনা ফাইনালি আমাদেরকে দিবে এরকম। এটা হচ্ছে 15, আর এটা আমাদের দিবে হচ্ছে যে 8। এখন আমরা এই দুইটা নিয়ে হচ্ছে যে ডিসকাশনে যাবো যে কিভাবে কি করতে হবে। আগে গেলে আমরা, আচ্ছা এতটুকু আসছে, এখন বাকিটুকু কি নর্মাল ম্যাথ না ভাইয়া? কারণ আপনি যেখানে কি করবেন,
এই বরাবর আপনার হচ্ছে অ্যাঙ্গেলটা আসবে, এই যে আপনার ভি প্রাইম, এবং এই হচ্ছে আপনার থিটা। সো আপনি এখন যে সিম্পলি বের করবেন যে আমাদের এই জায়গায় ভি প্রাইম আসবে হচ্ছে √15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 15 × 8, তার সাথে আসবে হচ্ছে আমাদের কজ 90 ডিগ্রি, নিয়ে যা অ্যান্সার আসে তাই। and then finally theta would be tan inverse হচ্ছে আমাদের এখানে যা যা আসা দরকার, so that would be 15/8। That's it. দেখেন কত কত আসে, যা আসে একটু ভাগে বলুন। আমরা আগে তাহলে ওকে আমরা আগে, তাহলে আমাদের যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে ভাই এই জায়গায়, আমি জানি না আপনারা বলেন নাই, আমি জানি না আপনারা বলেন নাই। তো থিটা, এরপরে আমাদের এখন এই জায়গায় হচ্ছে যে ঝামেলা মার্কা প্রশ্ন মাত্র শুরু হইলো। বলা হয়েছে যে না ভাইয়া এবার আপনি ধরে নেন যে আপনার বাতাসটা 45 ডিগ্রি কোণে বহমান আছে, তবে কত কোণে ছাতা ধরবেন, এটা না প্যারালেলোগ্রাম ল দিয়ে করা যায়, বাট করার ঝামেলা হয়। আপনাকে আমি আগে অ্যাপ্রোচটা দেখাই, হ্যাঁ 4 নম্বর কোশ্চেনে অ্যাপ্রোচ দেখাই। দেখেন সবকিছু ঠিক আছে, তো আমাদের এদিকে মনে করেন সব ঠিক আছে, কপি করি। কাহিনী কি হয়েছে, কাহিনী হচ্ছে এবার এটা উল্টা দিকে যাচ্ছে, মানে বাতা মানে এই বরাবর যাচ্ছে। তো যদি আমাদের এই বরাবর যায়, তাহলে ইন দ্যাট কেস এবার যদি আমি জিনিসটাকে ঠিক করতে চাই, তাহলে এই বরাবর ব্যক্তি, এই বরাবর বাতাস, এই বরাবর হচ্ছে আমাদের কি বৃষ্টি, অর্থাৎ আমাদের এখানে তিনটা জিনিস চলে আসতেছে। কত আসে এই জায়গায়, বাতাস ব্যক্তিটা হচ্ছে যে 5 ছিল, রাইট? এই তিনটা আসে না, আমরা এখানে তিনটা থেকে হচ্ছে যে আহ, বের করতে চাচ্ছি। এখন আর তিনটা লব্ধি বা তিনটা সামেশন বের করতে গেলে আমার জন্য উপাংশ লাগে। তো বা আমরা যদি আবার এটাও করি যে না ভাই আমরা হচ্ছে প্রথমে দুইটা বের করে তারপর আরেকটার সাথে সলভ করবো, ওইটাও পেইনফুল। তোমরা যদি চাও যে না ভাই আমরা এটা সলভ করতে চাই প্যারালেলোগ্রাম ল দিয়ে, তাহলে তোমাকে এখানে উপাংশ অ্যাপ্লাই করতে হবে। উপাংশ বা যেটা হচ্ছে যে আমরা পড়েছিলাম যে আমাদের কম্পোনেন্ট মেথড, আমি চাই না কম্পোনেন্ট মেথড দিয়ে এটাকে ঝামেলা করতে, সো আমি আসলে এটাকে রাদার অল্টারনেটিভ যে প্রসেস আছে আমরা সেটা দিয়ে সলভ করবো। এটা আমরা সলভ না করে এটা প্যারা, আমরা রাদার অল্টারনেটিভ মেথডে সলভ করবো। অল্টারনেটিভ মেথড কি, আমরা অল্টারনেটিভ অ্যালজেব্রিক ল দিয়ে সলভ করবো। এবং অ্যালজেব্রিক মেথড দিয়ে আপনি কিন্তু বাকিগুলো সলভ করতে পারেন, ইটস নট লাইক হচ্ছে শুধু এইটাই করতে পারবেন। আমি আপনাকে দেখাবো একটু পরে। দেখেন অ্যালজেব্রিক মেথড এটা এক্স্যাক্টলি কি হবে। আমরা অ্যালজেব্রিক মেথডে যখন এটাকে কনভার্ট করব, এই বরাবর আমাদের যেটা আছে ভিএম, তাই না, আমরা এটাকে লিখবো এখন সিম্পলি হচ্ছে -5i, আমি ওই পাশে মানে অপোজিট সাইড থেকে প্লাস ধরছি। এখানে যেটা নিচের দিকে আছে সেটা কি, -8j। কারণ আপনি বলতে পারেন ভাইয়া এইটারে করবো, এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সিম্পল জিনিস। দেখেন খুব সোজা জিনিস,
তো এখানে কি হবে, এই জায়গায় আমরা লম্ব টানি, চলো এই বরাবর একটা লম্ব টানি, তাহলে আমরা উপাংশ পাবো। এই বরাবর একটা লম্ব টানি, তাহলে আমরা হচ্ছে ওয়াই বরাবর উপাংশ পাবো। তাহলে আমাদের টেকনিক্যালি ভিডাব্লিউটা হবে, যদি আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে উপাংশ দিয়ে বের করতে চাই, 10 cos 45 ডিগ্রি আই, 10 sin 45 ডিগ্রি জে। কারণ কি, দেখো এটা এই দিকেও এবং এই দিকে দুই দিকে পজিটিভ দিকে আছে। তো বাস আমরা এখন এইটাকে সুন্দর মতো বের করতে পারি, যে 10/√2 আই প্লাস 10/√2 জে। ঠিক আছে, এখন আমাদের জাস্ট কি করতে হবে, বাকি ম্যাথ শুরু সোজা, আমাদের এই তিনটা যোগফল বের করতে বসছে, লব্ধি বের করতে হবে, তাই না? তো লব্ধি বা সামেশন, যে অ্যাকচুয়ালি বৃষ্টি কোন দিকে মানে কত অ্যাঙ্গেলে গায়ে পড়ছে, খুবই সোজা জিনিস, তার তিনটাকে যোগ করে দাও। -5i প্লাস 10/√2i প্লাস 10/√2j মাইনাস 8j। সলভ করলে যা আসে তাই, আমি এক্স্যাক্টলি জানি না কত আসবে, আহ সেইভাবে করি নাই, বা সেইভাবে রেখে দিলেও চলবে। তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে গেল। এখন যদি আমাদেরকে বলা হয় যে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো ভি কে ভেক্টর রূপে প্রকাশ করেছেন, তার মানটা বের করে দেখান। মান বের করার জন্য কিছুই না, আমরা জানি ভেক্টরের ম্যাগনিটিউড বা মান কিভাবে বের করে, এই যে এভাবে, বাস মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই সোজা, এটা কোনো ব্যাপার না। বাস এটা গেল। আর হচ্ছে থিটার মানটা বের করতে হবে, থিটার মান তো আরো সোজা, tan ইনভার্স শর্ট। তো 2 মিনিট দাও। ওকে, শিওর শিওর। সবার যদি তোলা হয়ে যায় তাহলে একটু বললেন, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে যে কোনো টাইপের ম্যাথ আসলে কিন্তু আমরা এখন সলভ করার মতো অ্যাবিলিটি রাখা উচিত।
ওকে, ডান সবার আই গেস। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে একটা ভালো রকমের, দেখেন আমরা কিন্তু একটা ম্যাথই করলাম এত লম্বা সময় ধরে, কারণ আমরা এই ম্যাথের মধ্যে সব টাইপের কনসেপ্ট হচ্ছে যে কভার করার চেষ্টা করছি। চলেন আমরা হচ্ছে এবার আরেকটা মানে নতুন ম্যাথ করার চেষ্টা করি। তাহলে এবার আমরা হচ্ছে যে কিছু আম, কি বলে এটাকে, কেস অ্যানালিসিস করবো, চলো। তারপরে চলেন আমরা এটাতে যাই। আমরা তো মনে হয় গাড়ির ম্যাথ অলরেডি করাই ফেলছি, রাইট? গাড়ির কনসেপ্ট পড়াইছি না বাচ্চারা? গাড়ির কনসেপ্ট পড়িয়েছি না, আগে পড়াইছি as far as I remember। আচ্ছা, গাড়ি কনসেপ্ট আমাকে একটু তো বললেন, কারণ হয়েছে কি মানে একটু উল্টাপাল্টা হইতে পারে, এই জন্য আমি বারবার জিজ্ঞেস করে নিচ্ছি। ওকে ঠিক আছে, ডান। গাড়ি কনসেপ্ট মনে হয় পড়ানো হয়েছে। এখন আসেন আমরা একটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করবো, যেটা রাজশাহী বোর্ডে একবার আসছে। সবাই একটু কোয়েশ্চেন লিখে ফেলা, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন। এইটা সেকেন্ড কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা হচ্ছে যে আগে আপনারা সুন্দর মতো এই ছবিটা তুলবেন। এই হচ্ছে আপনার পুরো প্রশ্ন, সবাই সুন্দর মতো প্রশ্নটা তুলবেন। বিশাল বড় গ্যাঞ্জাম মার্কা প্রশ্ন এবং ভালো ঝামেলা মার্কা প্রশ্ন, আগে সবাই সুন্দর মতো তুলেন। সবাই লিখেছেন বাচ্চারা প্রশ্নটা? জানি লিখেছেন তারা লেখেন, রেইন is falling perpendicularly at 5 meter per second velocity. At what angle will rain hit the car if wind is horizontal? For what angle? For what velocity? For what velocity will rain hit the car window perpendicularly? এটা হচ্ছে কোয়েশ্চেন। সবাই কি কোয়েশ্চেন লিখেছেন বাচ্চারা? লেখা শেষ, আমরা এখন আগে ভালো করে বুঝছেন। একটা গাড়ি এরকম পাহাড় বেয়ে চলছে, মানে কিন্তু রাজশাহী বোর্ডের প্রশ্ন, আমরা কিরিং অ্যাকচুয়ালি বোর্ডে আসছে, যে জন্য আমি বারবার বলি যে আপনারা মোটেও ভাববেন না এইচএসসি সহজ। এরকম ভাবে গাড়ি যাচ্ছে, গাড়িটার ব্যাপারে বলা হয়েছে যে এই যে গাড়িটা আছে সেই গাড়িটা নাকি, সরি,
এটা বলছিলাম, বলা হয়েছে এখানে যে গাড়িটা আছে, বারবার লাগবে না। তো গাড়িটা এই বরাবর যাচ্ছে, গাড়িটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ, এটা একটা পাহাড় বেয়ে যাচ্ছে। তো বলছে বৃষ্টি সোজা লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে গাড়ির বেগ, বৃষ্টি সোজা লম্বভাবে এই বরাবর পড়ছে, যে 5 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এবং আমরা ধরে নিচ্ছি উল্লম্ব দিকের সাথে এটা থিটা অ্যাঙ্গেলে আছে। এখন বলা হইলো যে ফার্স্ট অফ অল কত কোণে বৃষ্টি গাড়ির কাছে পড়বে। এই যে আমাদের অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, মানে কত অ্যাঙ্গেলে এই যে থেটা অ্যাঙ্গেল, সেটা কত হইলে আমাদের গাড়ির কাছে মধ্যে পড়বে। তো এই হচ্ছে আমাদের গাড়ির বেগ, এটা বৃষ্টি পড়ছে এই বরাবর, এখনো কোনো বাতাসের বালাই নাই। আমাদের এই বরাবর হচ্ছে যে আমরা জানি এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাদের মধ্যকার অ্যাঙ্গেল, রাইট, তাদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই দুইটা লব্ধি হবে এই বরাবর। তাহলে আমাকে এই থেটাটা বের করতে বলছে। এই থেটাটা যদি আমরা বের করতে চাই, দেন ফাইনালি আমরা হচ্ছে যেখানে কিছুই না, আমাদের সব ডেটা দেওয়া আছে, দেওয়া থাকলে আমরা জানি tan theta is equal to what, 10 sin 30 ডিগ্রি বাই 5 প্লাস 10 cos 30 ডিগ্রি। অর্থাৎ কারণ কার সাথে আমরা অ্যাঙ্গেল বের করছি, 5 এর সাথে, যার সাথে কোণ সে সর্বদা সিঙ্গেল। করে আমরা থেটার মান বের করলাম, যে আমাদের উল্লম্ব বরাবর অর্থাৎ এই বরাবর দেখা যাবে গাড়িটার গায়ে হচ্ছে যে আমাদের এত অ্যাঙ্গেলে হচ্ছে যে বৃষ্টিটা পড়ছে, এবং কত বেগে পড়ছে সেটার জন্য কিছু না, জাস্ট আমরা প্যারালোগ্রাম লট অ্যাপ্লাই করে দিলাম। বুঝতে পারছি? কারো সমস্যা আছে? নাই। তো প্রথম ম্যাথ নিয়ে কারো সমস্যা হয় না, অর্থাৎ এটা গ মার্কে যে প্রশ্ন আসছিল বোর্ডে, ওটা নিয়ে কারো সমস্যা হয় না, ওইটা সবাই মোটামুটি একটু চিন্তা করে পেরে গেছে। প্যারাটা হচ্ছে তার পরবর্তী কোশ্চেন নিয়ে, যখন আমরা বলছি যে বাতাস কত হইলে কি হবে। এই ম্যাথটা করার সময় আসলে কনভেনশনাল মেথড চাইলে করতে পারেন, বাট কনভেনশনাল মেথডে করলে আপনি একটা বড় মিস করবেন। আপনার বড় মিস করার জায়গাটা যেটা হবে, কনভেনশনাল মেথডে গেলে আপনি অযথা জিনিসটাকে পেঁচাবেন। এটা একটা সহজ কনসেপ্ট আছে, বলছে যে আমাদের আনুভূমিক ভাবে বাতাস যাচ্ছে, বাতাসের বেগ কত হইলে আমাদের বৃষ্টিটা এই বরাবর না পড়ে বরং এই বরাবর পড়ে। বুঝতে পারছি? এখন আপনি ভাবতে পারেন তাহলে ভাই বিশাল ম্যাথ করতে হবে না, আপনি অলরেডি একটা লব্ধি বেগ পাইছেন যে আমাদের বর্তমান অবস্থার জন্য বৃষ্টি কত অ্যাঙ্গেলে কত দিকে যাচ্ছে। এখন আপনি জাস্ট একটা নতুন ভেলোসিটি অ্যাড করবেন, করে আপনি চেষ্টা করবেন এই দুইটার যে সামেশন বা লব্ধি আছে সেটা যেন লম্ব বরাবর নিচ বরাবর যায়। তাহলে কিছুই না, এটা হচ্ছে আপনার ভি, এটা হচ্ছে আপনার আলফা, আপনাকে অলরেডি থেটাটা দেওয়া আছে। তা আপনি জানেন আলফা হবে 90 ডিগ্রি প্লাস হচ্ছে যে আমার এতটুকু থেটা, কথা এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 110। আপনি অলরেডি আর জানেন, আপনি অলরেডি ভি জানেন, এটা হচ্ছে আপনার আর প্রাইম, আপনি এই আর প্রাইমটা আনতে চান, এই জন্য আপনি থেটা মানে আপনার কত হচ্ছে যে ভি দরকার সেটা বের করতে যাচ্ছেন। তো tan 90 ডিগ্রি আর সাইন আলফা বাই হচ্ছে ভি প্লাস আর কজ আলফা, সেখান থেকে সুন্দর মতো ভি এর মানটা বের হয়ে যাবে। আর আপনি এখান থেকে আর এর মান পেয়েছিলেন, সেখান থেকে আপনি ভি এর মানটা বের করে ফেলতে পারবেন। যে এত যদি ভেলোসিটিতে বাতাস বহমান থাকে একদম এই বরাবর, তাহলে সুন্দর মতো আমাদের হচ্ছে যে বৃষ্টিটা এই বরাবর, বৃষ্টিটা এতক্ষণ এই বরাবর পড়তেছিল, বাতাস এই বরাবর ওকে সরাই দিলে বৃষ্টিটা এই বরাবর পড়বে। এটি আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। এখন চিন্তা করেন এই ম্যাথটা কি আদৌ আপনি নিজে থেকে পারতেন কিনা, আনলেস এন্ড আনটিল হচ্ছে যে কি বলে এটাকে, আপনার আগে থেকে ম্যাথটা সলভ করে না থাকতেন। আমার মনে হয় না, আমার মনে হয় না নিজে থেকে আসলে পারা পসিবল কোনো কিছু। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা আগাইলাম। এখন এটার পরে আসলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের মোটামুটি এই ম্যাথ থেকে গেলে আমরা কিন্তু ঝামেলা মার্কা মানে ঝামেলাপূর্ণ ম্যাথটা সব সলভ করছি। এখন আমরা আরো দুইটা ম্যাথ দেখবো, যে দুইটা ম্যাথ মোটামুটি হচ্ছে যে বলতে পারেন একটু সহজ টাইপের ম্যাথ, বাট স্টিল লাইক ওয়ার্ডস সলভিং, আসলে কি হয়েছে না হয়েছে এটা একটু ওয়ার্ডস সলভিং দ্য ম্যাথ আর কি। চলেন আমরা এই দুটা ম্যাথ এখন সলভ করার চেষ্টা করি। সেখানে বলেছে এক ব্যক্তি, সে নাকি হচ্ছে যে রাস্তায় ঘন্টায় এত মিটার বেগে হাঁটছে, তার মনে হচ্ছে বৃষ্টি উল্লম্ব ভাবে তার মাথা পড়ছে। ভালো করে বুঝছেন, মনে হচ্ছে বৃষ্টি তার মাথায় পড়ছে, তার মানে এটা কিন্তু আসলে বৃষ্টির প্রকৃত বেগ না। বৃষ্টির প্রকৃত বেগ কত এবং উল্লম্বের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা জিজ্ঞেস করা হয়েছে। এই ম্যাথটা আপনারা নিজেরাই পারা উচিত, মানে কনসিডারিং আমরা যে পরিমাণ কঠিন কঠিন ম্যাথ সলভ করছি, এই ম্যাথটা নিজেদের পারা উচিত। তারপর আগে প্রশ্নটা তুলে আমি আপনাদের ম্যাথটা সলভ করে দিচ্ছি। আমাদের আর দুইটা ম্যাথ আছে, এটার পরে করলে আমাদের আল্লাহ রহমতে এই পার্টটুকু শেষ, বৃষ্টি ছাতা। দেন আমরা হচ্ছে যে নেক্সট দিন একটা নতুন কনসেপ্ট আলোচনা করবো।
সহজ হয়েছে? ওকে, সহজ হয়েছে। আসেন আপনাকে ম্যাথটা সলভ করতে দিই। এতক্ষণ আমার যে কঠিন কঠিন ম্যাথ সলভ করছে সে তুলনায় কিছুই না। এটা হচ্ছে আমাদের এক ব্যক্তি যাচ্ছে এই বরাবর, ব্যক্তি দিকটা উল্টায় গেছে। এই বৃষ্টি হচ্ছে যে আমাদের এই বরাবর, এটা আমাদের লব্ধি, আমাকে বের করতে হবে কিউটা কত। ঠিক আছে? সো আমাদের দেখেন সবই জানা আছে, পি এত আর এত, কিউ কত বের করতে হবে। টেকনিক্যালি আমাদের অলরেডি থেটাও জানা আছে, থেটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদেরকে আলফা জানতে হবে। তো আমরা কিছুই না, আমরা ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসছি। আনলে ট্যান আলফা থেকে আমরা খুব ইজিলি হচ্ছে যে আলফা প্রাইম বের করতে পারবো। তাহলে বৃষ্টি মানে বৃষ্টি কত বেগে তার গায়ে পড়ছে, 45 ডিগ্রি হচ্ছে উল্লম্ব কোণে পড়ছে। কারণ এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি। সো ফাইন, প্যারা নাই। আর হচ্ছে যে কিউ কত, কিউ হচ্ছে যে আমরা অলরেডি জানি যে আমাদের কিউ ইজ ইকাল টু হচ্ছে যে আমরা যদি ভেক্টর শিফটিং দিয়ে ম্যাথটা করি তাহলে হচ্ছে এটা আমাদের অতিভুজ বা হাইপোটেনাস, সেটা হচ্ছে হাইট স্কোয়ার বাই বেস স্কোয়ার, বা আমরা বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এভাবে করলেও হয়। আবার তুমি যদি চাও এইভাবে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 পি কিউ 2 × 4 × 4 কস 90 ডিগ্রি হয়ে দিয়েও তুমি চাইলে করতে পারো। বাট ভেক্টর শিফটিং দিয়ে এটা সহজে করা যায়। ওকে, এটা যদি হয়ে যায় তাহলে আমরা পরেরটাতে যাবো। এটা আমাদের হচ্ছে যে মেকানিক্স এর বইয়ের ম্যাথ, অর্থাৎ আপনাদের এই ম্যাথটা হচ্ছে যেটা আপনারা লিখে রাখতে চান লিখে রাখতে পারেন। আপনারা এই সেম ম্যাথটা পাবেন আপনারা যদি হায়ার ম্যাথের বই সলভ করেন, ফার্স্ট সরি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9.2 এর 5 নম্বর ম্যাথ, মোস্ট প্রবাবলি এসিউ আহমেদ স্যারের বইয়ে। এবং আমি এটা কিভাবে বললাম, আমি এত বড় আকেল ছিলাম যে আমার এটা মুখস্থ হয়ে গেছিল। আমি কিন্তু অনেকদিন ধরে আমার কাছে এসিউ আহমেদ স্যারের বইটাও নাই, আমার এক ছোট ভাই নিয়ে গেছে। বাট স্টিল রিমেম্বার যে এই জায়গার একটা ম্যাথ হওয়ার কথা। জাস্ট আপনাদেরকে ফ্লেক্স মারার জন্য না বুঝাইতে চেষ্টা করছি যে কতটুকু পড়াশোনা করা উচিত, যে আপনি এত বছর পরও আপনার মনে থাকবে যে ভাই এই বইটা এই ম্যাথটা এই নাম্বার বই, এত নাম্বার ম্যাথ আর কি বই। যাই হোক, তুলে ফেলেন, আগে কোশ্চেনটা তুলেন। এই ম্যাথটা বুঝাইতে আমাকে একটু প্যারা নিতে হবে, আগে আপনারা ভালোভাবে কোশ্চেনটা তুলেন। আগে প্রশ্ন ভালোভাবে তুলেন, এই এটার পরে লাস্ট আরেকটা ম্যাথ করাবো, করাইলে আমাদের আজকের এই বিশাল জানাশোনা শেষ। ওকে, আগাই। বলা হচ্ছে একজন ব্যক্তি প্রথমবার 2 মিটার পার সেকেন্ড বেগে এবং দ্বিতীয়বার 4 মিটার পার সেকেন্ড বেগে চললে বৃষ্টির ফোঁটা যথাক্রমে তার মাথায় খাড়া ভাবে ও 45 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টি বেগের মান দিক নির্ণয় করো। ঝামেলা আছে এখানে, দুইটা কেস এনালিসিস করতে হবে। কেস ওয়ান, এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। আমাকে জানা দরকার যে ভাই এখানে কি কি বলা আছে। বলা হচ্ছে ব্যক্তি প্রথমবার 2 মিটার পার সেকেন্ড বেগে গেছে,
দ্বিতীয়বার 4 মিটার পার সেকেন্ড বেগ, অর্থাৎ ব্যক্তির বেগটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা ভ্যারিয়েবল, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য ম্যান ইজ ভ্যারিয়েবল। ঠিক আছে, আমি পি যেটা হচ্ছে ব্যক্তির বেগ, আমি এখানে লিখলাম এটা ব্যক্তির বেগ, এটা ভ্যারিয়েবল। আমাদের কিউ যেটা আছে, অর্থাৎ মানে বৃষ্টি যে আমাদের পড়ছে, সে বৃষ্টিটা কিন্তু কনস্ট্যান্ট, বৃষ্টি দুইবারই সেম ভেলোসিটিতে পড়ছে, তাহলে এটা হচ্ছে আমাদের রেইনের ভেলোসিটি। বৃষ্টি আমাদের যত কোণে পড়ছে, অর্থাৎ আলফা বা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট। বৃষ্টি আমাদের গায়ে মানে এক্স্যাক্টলি যত কোণে পড়ছে, আমরা জানি না বৃষ্টি কত কোণে পড়ছে, আমরা ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পড়ছে। সেটাটা ভ্যারিয়েবল, সেটার আর কি, আর হচ্ছে দেখেন আপনি একবার গেলেন এই বরাবর মানে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আরেকবার যদি 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যান, তারপর লব্ধি বা সামেশন চেঞ্জ হবে না? বা আপনি যদি একজনকে 2 নিউটন বলে ঘুষি মারতেছেন, মানে বিষয়টা এরকম, আপনি একবার একজনকে 2 নিউটন বলে টান দিচ্ছেন, আর আপনার বন্ধু হচ্ছে এই বরাবর 5 নিউটন বলে টানতেছে, তাহলে লব্ধি এই বরাবর যাবে। এখন যদি আপনি 4 নিউটন বলে টানা শুরু করেন, আর আপনার বন্ধু যদি 5 নিউটন বলেই টানে, তাহলে কি লব্ধি চেঞ্জ হবে না? লব্ধির ডাইরেকশন এবং লব্ধির বা সামেশনের যে হচ্ছে যে ভ্যালু, দুটোই চেঞ্জ হবে না? অর্থাৎ আমাদের আর থেটা, যেটা আমাদের লব্ধি বা সামেশন, অর্থাৎ যেই অ্যাঙ্গেলে এবং যত মানে ভেলোসিটিতে বৃষ্টি আমাদের গায়ে পড়ে, সেটা অবশ্যই চেঞ্জ হবে। তো আমাদের বলা হয়েছে ব্যক্তি আমি ধরলাম এই বরাবর যাচ্ছিল, আমি ব্যক্তি বেগটাকে উল্টাই দিলাম, এই বরাবর আমাদের বৃষ্টি বেগ আমরা ধরে নিয়েছি, ব্যক্তি এবং বৃষ্টির মধ্যকার বেগ হচ্ছে মানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর আর হচ্ছে আমাদের লব্ধির হচ্ছে যে ভেলোসিটি, লব্ধির হচ্ছে যে মান। সেখান থেকে থেটার মান আসলো, ট্যান থেটা আসলো, আমাদের এই জায়গায় সবগুলা সেভাবে আসবে। কিভাবে আসবে? আমরা জানি থেটা 90 ডিগ্রি, কার সাথে 90 ডিগ্রি? এই যে আমাদের কোর সাথে 90 ডিগ্রি। দেখেন এটা হচ্ছে আমাদের কিউ, এটা কিউ, এটা পি, এটা হচ্ছে আমাদের আর। তাহলে আমরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি ওর সাথে 90 ডিগ্রি। তো যদি আমাদের ট্যান 90 ডিগ্রি হয়, ট্যান থিটা ইকুয়াল আমরা জানি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা পি 1 ধরছি বিকজ আমাদের প্রথমবার বেগ একটা, দ্বিতীয়বার বেগ আরেকটা বা ভেলোসিটি চেঞ্জ হয়। তাহলে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল আমরা জানি কি জিরো, মানে আনডিফাইন্ড। তাহলে পি 1 প্লাস কিউ কজ আলফা, তো এটা ইকুয়াল টু জিরো, সেখান থেকে আসলো কিউ কজ আলফা ইকুয়াল টু -2 পি 1 এর মান থেকে। আমাদের ঝামেলা প্রথমে গেল, আমরা ফার্স্ট অফ অল কিউ কজ আলফার মান পাইলাম। এখন আসেন কেস নাম্বার 2 তে, সরি কেস নাম্বার 2 তে। সেটা এবার আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে আমাদের কি বরাবর, এটা হচ্ছে -পি। তো আমরা সরাই দিলাম, কিউটা কিউ এর মতোই আছে, আলফা আলফার মতোই আছে। আরটা এইদিকে ছিল, কিন্তু যেহেতু পি এর মান বাড়ছে, তাহলে আমাদের আরটা একটু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে এই বরাবর চলে আসছে। আসার পরে আমরা এবার নতুন ভাবে অ্যাঙ্গেল বের করবো। এবার কি হবে? এবার দেখেন, এবার কিন্তু হচ্ছে আমাদের আর পি এর সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, বরং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলেই দিছে কোশ্চেনে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। সেখান থেকে এবার আমরা নতুন ভাবে মান বের করব। আমাদের এবার আসবে, দেখো কিউ সাইন আলফার মান হচ্ছে কি, তাহলে কিউ কজ আলফা কিউ সাইন আলফা দুইটার মান পেয়ে গেছে। যদি কিউ কজ আলফা কিউ সাইন আলফার মান পেয়ে যায়, তাহলে কি ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 1 কে ডিভাইড করে দিচ্ছি, করে আমরা আলফার মান পাইলাম 135 ডিগ্রি, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে যে বৃষ্টি অ্যাকচুয়ালি পড়তেছে। আর বৃষ্টির মান বের করার জন্য কি করতে হবে? মান বের করার জন্য কিছুই না, আপনি যখন আলফা জানেন, তাহলে আপনি কি কিউ এর মান বের করতে পারবেন না? বাস কিউ এর মানটা বের করে ফেলছেন। এই হচ্ছে আমাদের ম্যাথ। ক্লিয়ার? সবাই তুলে ফেলেন। আমরা লাস্ট একটা ম্যাথ করবো, ম্যাথ করে আমাদের এই বৃষ্টি ছাড়া ঝামেলা শেষ।
ওকে, আই গেস আমরা তুলে ফেলছি সবাই। লাস্ট একটা ম্যাথ করবো আমরা, এবং ওই ম্যাথটা ইজ গানা বি দা লাস্ট ম্যাথ। এবং ওই ম্যাথটা করলে আমাদের মোটামুটি একটা ভালো ঝামেলা শেষ হয়ে যাবে। এই ম্যাথটা একটু গ্যাঞ্জাম, তো চেষ্টা করেন হচ্ছে সবাই আমার সাথে সাথে ঠিকমতো করতে। ওকে, আপনাদের এই জায়গায় হচ্ছে যে একটা এক্সট্রা প্র্যাকটিস শিট দেওয়া আছে, প্র্যাকটিস শিটটা দেখে নিতে পারেন। বাট তার আগে লেটস ডু দ্য লাস্ট ম্যাথ দ্যাট উই ওয়ার সাপোজ টু ডু। চলেন আমার লাস্ট ম্যাথটাতে চলে যাই। তারা লিখে রাখে রাজশাহী বোর্ড। ওকে, লাস্ট ম্যাথ। লাস্ট ম্যাথে আমরা কি করব? দেখেন এই জায়গায় এটা না, এটা না, এই যে এটা। এক ব্যক্তি ঢালু রাস্তা বেয়ে নামছে। বাতাসের বেগ ঢাল বরাবর নিচ থেকে উপরে 3 মিটার পার সেকেন্ড বেগে আসছে। লোকটিকে কতক্ষণে ছাতা ধরতে হবে? And wind is hitting the guy at 10 meter per second velocity along the inclined plane. At what angle should the guy hold the umbrella to protect himself? That's a question. So, very interesting question, but let's try to understand. So, আমাদের সলিউশনে আমরা জিনিসটা কিভাবে চিন্তা করব দেখেন। সো এই হচ্ছে আমাদের ঢাল। আমাদের কোশ্চেনে এটা দেওয়া থাকবে, হ্যাঁ, ছবিটা কোশ্চেনে দেওয়া থাকবে। এই হচ্ছে ব্যক্তি, দেওয়া আছে এটা হচ্ছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। বৃষ্টি পড়ছে এই বরাবর 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। ব্যক্তি যাচ্ছে এই বরাবর 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। বাতাসের বেগ হচ্ছে এই বরাবর।
এটা হচ্ছে আমাদের ভি রিং। এখন আমরা জানি ছবিটাকে আগে আমাদের ম্যাথের উপযোগী করে নিতে হবে। উপযোগী কিভাবে করব? আম, খুবই সিম্পল। আমরা এইভাবে হচ্ছে জিনিসটাকে চিন্তা করি যে নিচ বরাবর ভি আর যাচ্ছে, ব্যক্তি উল্টায় যাবে, সো টেকনিক্যালি এই বরাবর 60 ডিগ্রি হয়ে যাবে, 60 হয়ে যাবে একটা টোটাল ভ্যালু। কারণ ব্যক্তি দিক থেকে উল্টা যায় তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, এটা গেল। আমাদের এদের মধ্যকার অ্যাঙ্গেল কত আসতেছে? আমরা জানি হচ্ছে যে ব্যক্তি বরাবর এটাই বরাবর, এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলই আছে। চাইছে কি? চাইছে কত কোণে ছাতা ধরতে হবে। আচ্ছা, তো টেকনিক্যালি আমাদের জাস্ট অ্যাঙ্গেল বের করতে হবে। কার অ্যাঙ্গেল? এই হচ্ছে যে আমাদের মনে করেন লব্ধি। তো আমাকে বের করতে হবে ব্যক্তি কত কোণে ছাতা ধরবে। তো যদি ব্যক্তি কত কোণে ছাতা ধরবে, আমাকে এই হচ্ছে যে থেটা বের করতে হবে। খুবই সোজা না থেটাটা বের করা? কার সাথে? তাহলে ভি ডাব্লিউ এম সাইন আলফা বাই ভি আর প্লাস ভি ডাব্লিউ এম কজ আলফা। এটা বসাই দিবেন, ম্যাথ শেষ। দেখতে কঠিন মনে হয়েছে, বাট ম্যাথটা কিন্তু আসলে ততটাও কঠিন না। এইভাবে আমাদের সবগুলো হচ্ছে যে ম্যাথ প্রপারলি সলভ করা যায়। বাস শেষ। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? দেখেন আমাদের কিন্তু অলমোস্ট বৃষ্টি ছাতার যা যা করা দরকার সব আমরা এখানে করে ফেলছি। ওকে, ডান সবাই? তাহলে আমাদের মোটামুটি এখানে হচ্ছে যে ডান। আমাদের আল্লাহর রহমতে সব শেষ। এখানে আপনার প্র্যাকটিস শিট আছে, এটা সলভ করতে পারেন। প্র্যাকটিস শিট আমার মনে হয় না আপনারা খুব একটা মানে ম্যাথে আটকাবেন। এখানে সবকিছু আমি দিয়ে রেখেছি এবং আপনাদের পুরো তাহলে বৃষ্টি ছাতা কনসেপ্টটা শেষ। তো আমি আগে রেকর্ডিংটা অফ করি।